আমি এত গ্ল্যামারাস, সুন্দরী, আমাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। চোখে মুখে একটা ওভার কনফিডেন্স নিয়ে কথাগুলো বলল মেঘনা। প্রত্যুত্তরে তার বেস্ট ফ্রেন্ড রুমি বলে ওঠে, তাই বলে তুই অন্য কারো ঘর ভাঙবি? আরে, আমি ঘর ভাঙছি কোথায়? যদি কেউ আমার রূপে পাগল হয়ে যায়, আমার কি করার আছে বল? আর আমি তো এই গ্ল্যামারকে ধরে রাখতে চাইবই। যতদিন লোক আমার প্রেমে পড়বে, ততদিন তো বুঝবো আমি এখনো সুন্দরী আছি। কথাটা বলে মেঘনা হো হো করে হেসে উঠল। রুমি ঠিক মেঘনার কথাটা পছন্দ হলো না। সে ভুরু কুঁচকে বলল, যদি কখনো তোর বিয়ের পর তোর স্বামী অন্য কোনো মেয়ের প্রতি এরকম আকর্ষণ থাকে, তুই নিজেকে সামলাতে পারবি? মেঘনা আবারও হো হো করে হেসে বলল, বউ সুন্দরী হলে স্বামী এমনিতেই লয়াল হয়ে যাবে। রুমি আর কিছু না বলে উঠে গেল। কি রে, চলে যাচ্ছিস? হ্যাঁ রে, আজ আসি। রুমি মেঘনার বেস্ট ফ্রেন্ড ঠিকই, কিন্তু দুজনেই একদম দুই মেরুর মানুষ। মেঘনা সবসময় তার সৌন্দর্য দিয়ে দম্ভ করে, আর এরও ঘর ভেঙে বেড়ায়। কিন্তু রুমি মেঘনার থেকে কম সুন্দরী হলেও তার ব্যক্তিত্ব তাকে মেঘনার থেকেও ওপরে নিয়ে যাওয়ার স্পর্ধা রাখে। রুমি খুবই নরম স্বভাবের মেয়ে। সে মেঘনাকে বারবার বারণ করেছে এরকম খেলা না খেলতে, কিন্তু মেঘনা শুনতে নারাজ। মেঘনা তার সব বান্ধবীদের বিএফ বা হাজবেন্ডদের তার কথার চালে ও রূপে চালে ফাঁসিয়ে মজা নেয়। তাতে তার বান্ধবীদের ঘর ভাঙলো কি গড়ল, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। এই তো কিছুদিন আগেই মেঘনার এক ফ্রেন্ডের বিয়েতে গিয়েই তার হাজবেন্ডের নম্বর জোগাড় করলো, আর তারপরই তার হাজবেন্ডকে রীতিমতো বাধ্য করে তার প্রেমে ফেলল। আর এখন ধরা পড়ে গিয়ে সেই বান্ধবীটা ডিভোর্সও হয়ে গেছে। কিন্তু তারপরও মেঘনার তার হাজবেন্ডের সাথে যোগাযোগ রাখেনি। এইভাবে স্কুল কলেজ লাইফে কতজনের সম্পর্ক যে সে ভেঙেছে। পুরুষ মানুষের মন সৌন্দর্য দিয়ে ভোলাতে আর কতক্ষণ। প্রায় প্রত্যেকেই ওর ফাঁদে পা দিয়েছে, আর তাতেও স্যাটিসফ্যাকশন কাজ করেছে যে সে সত্যিই সুন্দরী। এইভাবে চলতে চলতেই মেঘনার বিয়ে ঠিক হয়। বিয়ের বেশ কিছু মাস তার ভালোই চলছিল। মেঘনার হাজবেন্ডের বন্ধুরাও মেঘনার রূপে পাগল ছিল, সেটা মেঘনাও ভালোই বুঝত। মেঘনাও তাই নিজের রূপ নিয়ে স্যাটিসফাই থাকার জন্য তার হাজবেন্ডের বন্ধুদের সাথে রসিয়ে রসিয়ে কথা বলতো। তাতে তাদের স্ত্রীদের প্রচণ্ড রাগ হতো, যা দেখে মেঘনা খুব মজা পেত। ইচ্ছে করে করে সে তাদের গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ানো বা প্রয়োজনে তাদের দিকে কথা বলা, প্রায় এসব করতে লাগলো। কিন্তু বছর পার হতে না হতেই তার স্বামীর মধ্যে সে এক অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করল। বিয়ের প্রথম দিকে মেঘনার সৌন্দর্য নিয়ে তার স্বামী তাকে এত কমপ্লিমেন্ট দিত, এখন তার ছিঁড়ে ফোটাও নেই তার স্বামীর মধ্যে। সবসময় তার স্বামী যেন মেঘনার প্রতি বিরক্ত থাকত, কারণ জিজ্ঞেস করলেই সে আরও রেগে যেত। আজকাল মেঘনার স্বামী জয় একটু রাত করেই বাড়ি ফেরে। জিজ্ঞাসা করলে নানান অজুহাত দেয়। মেঘনা তার বেস্ট ফ্রেন্ড রুমিকে ফোন করে সব ঘটনা বলে। রুমি শুনে উত্তর দেয়, আমি তো আগেই সাবধান করেছিলাম তোকে, লোকের ঘর ভাঙিস না। তুই শুনিসনি, এখন কেন কাঁদছিস? ঘর ভাঙা কি সব বলছিস? না না, জয় আমার সাথে এরকম করবে নাকি? আমি এত সুন্দরী, ও আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে কেন তাকাবে? সুন্দরী সুন্দরী সুন্দরী, তোর এই এক দম্ভ। কই কখনো নিজের চরিত্র নিয়ে তো দম্ভ করে বলতে পারিস না যে তোর চরিত্র সুন্দর? শোন মেঘনা, সুন্দরী যে কেউ হতে পারে, কিন্তু কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সৌন্দর্য লাগে না, দরকার হয় বিশ্বাস রাখা এবং বিশ্বাস রক্ষা করার ক্ষমতা, যেটা তোর মধ্যে নেই। আমি কি বলবো এখন? দেখ, তুই কি বুঝিস? কথাগুলো বলেই রুমি ফোনটা কেটে দিল। মেঘনা হাউমাউ করে কাঁদতে লাগলো। না না, সৌন্দর্য দিয়েই সব হয়। আমি মানি না রুমির কোনো কথা। বিড়বিড় করতে করতে মেঘনা জয়ের ল্যাপটপটা ওপেন করলো। গ্যালারি ওপেন করতেই সে দেখে, এই কি, একই মেয়ের সাথে প্রায় 1000টা ছবি জয়ের। কখনো বা আদরের ভঙ্গিতে, কখনো অভিমানের ভঙ্গিতে। মেঘনা নিজের মাথা ঠিক রাখতে পারল না। জয়কে অফিস থেকে বাড়ি আসতে বলল তাড়াতাড়ি। জয় ফিরে এসে দেখে জয়ের ল্যাপটপের সব ছবি মেঘনা দেখে ফেলেছে। কে এই মেয়েটা? মেঘনা রাগী কণ্ঠে জিজ্ঞেস করল। জয় মৃদু কণ্ঠে বলল, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা? কি দেখে ভালোবাসা? নেই কোনো রূপ? চিৎকার করে কথাগুলো বলছে মেঘনা। আরে, আমার মতো সুন্দরী মেয়েকে ছেড়ে তুমি এইরকম একটা শ্যামলা মেয়েকে ভালোবাসো? তোমার রুচি এতটা নেমে গেছে? জয় এবার ধমক দিয়ে বলল, চুপ করো মেঘনা। কিসের রূপ, কিসের সৌন্দর্য, যদি মনটাই নোংরাতে ভর্তি থাকে?
বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটা যে আগে দরকার ভালোবাসার জন্য। আর সেই দিক থেকে এই ল্যাপটপে যাকে দেখছো, সে তোমার থেকে অনেক অনেক উচ্চমানের। তুমি কি দিয়েছো আমাকে? শুধু তোমার রূপ। তবুও শুধু তো আমাকে দাওনি, আমার বধূদেরও তুমি তোমার রূপের জালে জড়িয়ে ফেলো বারবার। যে জিনিসটা শুধু আমার নয়, সেটা নিয়ে আমার হবেটা কি? তার থেকে সুন্দর একটা মন হতো, যা শুধু আমার। সেটা নিয়ে আমি অনেক বেশি সুখী থাকতাম। মেঘনা এবার শান্ত গলায় বলল, এই মেয়েটাকে তুমি সত্যিই ভালোবাসো? হ্যাঁ, সত্যিই বাসি। কেন? কারণ ও আমাকে মানসিক শান্তি দেয়, আমাকে ভরসা দেয় যে ও শুধু আমার। ওর মনটা শুধু আমার জন্য তোলা। আর তুমি আমাকে কি দিয়েছো এতদিনে? রূপ। সেটাও তুমি সবার মধ্যে বিলিয়ে দিয়েছো। আমি এত সুন্দরী হয়েও তোমাকে ধরে রাখতে পারলাম না। মেঘনা দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রূপ দিয়ে কি ধরে রাখা যায় কাউকে মেঘনা? তুমি তো আমাকে তোমার মনটাই দাওনি কখনো। কাউকে ধরে রাখার জন্য রূপ নয়, মনটা দরকার। মেঘনা মেঝেতে বসে পড়ল। চারিদিক থেকে যেন এক অদৃশ্য শব্দ তার কানে ভেসে আসছে। কি, আমাদের সংসার ভেঙেছিলিস না? এখন কেমন লাগছে? দেখ দেখ, তোর থেকে কম সুন্দরী মেয়ে শেষ পর্যন্ত তোকে বাজিমাত করল। না না না, আমি সহ্য করতে পারছি না জয়। তুমি বলো, এইসব মিথ্যে? এই সব মিথ্যে? না, এগুলো কিছুই মিথ্যে নয়। এরপর দেখো তুমি কি করবে। মিউচুয়াল ডিভোর্স যদি হয়ে যায়, তাহলে আমাদের দুজনের পক্ষেই ভালো হবে। আর তোমার কি সমস্যা? তুমি সুন্দরী, যে কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে। মেঘনার সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। যা সে সবার সাথে করে এসেছে এতদিন, আজ সেই ঘটনাই তার সাথে হচ্ছে। মেঘনা ভাবতেও পারছে না। জয় মেঘনার আর কোনো কথা না শুনেই বেরিয়ে গেল বাড়ি থেকে। মেঘনা রুমিকে ফোন করে বলে, রুমি, তুই ঠিকই বলেছিলিস রে। আমার সাথে হলে আমি নিজেকে সামলাতে পারবো না। আজ আমার থেকে কম সুন্দরী মেয়ে আমাকে হারিয়ে দিল রে। আমার সংসার ভেঙে দিল সে। রুমি কিছুই বুঝতে পারে না তার কথা। কি হয়েছে মেঘনা, আমাকে বল। মেঘনা আর কোনো কথাই বলে না। ফোনটা রেখে সে বাড়ির বাইরে চলে যায়। তাদের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। তার সামনে গিয়ে সে দাঁড়ায়। মনে মনে বলে, আমার দম্ভই আমাকে শেষ করে দিল। আমি বুঝে গেছি, অন্যের ক্ষতি করলে সেটা নিজের কাছে ফিরে আসে। দম্ভ আমার সংসারকে শেষ করার আগেই আজ আমি আমার দম্ভকে শেষ করে দেব। এই বলে মেঘনা সেই জলাশয়ে ঝাঁপ মারল। পরের দিন সকালে ভেসে উঠল তার শরীরটা জলের উপরে। জয় সামনে এসে দাঁড়ালো। সেই অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধতা সবই আছে আজ মেঘনার মধ্যে। শুধু নেই যেটা, সেটা হলো তার দম্ভ।